রিক্সাওয়ালাকে নামাইরা, রিক্সাওয়ালাকে ড্রাম্পিং না কইরা, রিক্সাওয়ালাকে পেডেলাতি না দিয়া, রিক্সাওয়ালাকে রেকারপিং না কইরা, রিক্সাওয়ালাকে গদি সিট কিংবা রিক্সা রাস্তার ভিতরে না উল্টায় রেখা অটো রিক্সা যারা মনে করেন প্রতিষ্ঠাতা আছে, যেরকম চায়না থেকে মোটর আহে, চায়না থেকে ব্যাটারি আহে, চায়না থেকে বিভিন্ন যে পাসপাতিগুলো আছে, আপনারা এটা বন্ধ করে দেন। আর যে পরিমাণের অটো আছে যেগুলো চলতে সেগুলো চলুক, তারা আমাদের সাথেই থাকুক, আমাদের সাথেই চলুক, কারণ তাদেরও তো জীবন জীবিকার তাগিদে চলতে, তাদেরও তো বউ ফ্যামিলি আছে, বর্ষকার আছে। তাইলে আপনি তাদেরকে একটা সিস্টেম করে দেন যে আপনি এই রাস্তা দিয়ে না দিয়া কিংবা এক্সপ্রেসওয়েতে না উইটা আপনি একটা শাখা রাস্তায় চলেন, কিংবা একটা শাখা রাস্তায় এগো দিয়ে দেন, নিট দিয়ে দেন নীতিমালা অনুযায়ী যে তোমরা এই রোডে থাকবা, এই রোডেই চলবা। আর একটা যে বিষয় সেটা হইলো ইদারিং চুরির ঘটনাটা বেশি হয়, ছিনতাইয়ের ঘটনাটা বেশি হয়। হইব না কি ভাই, বর্তমানে যে অবস্থা বেকারত্বর হার যে পরিমাণে বাড়ছে, আমি চাকরি না করি, আমার উপরে আমার পুরো ফ্যামিলিটা চলে। আজকে যদি আমি চাকরি না করি, আজকে আমি গাড়ি চালাই, কালকে আমি বেকার থাকুন, এক মাস হয়তো চলতে পারবো না, এক মাস পরে আমি কি করবো, তখন আমি চিন্তা করবো বাধ্যতামূলক ভাবে। তা আমার এটার জন্য দায়বদ্ধতা কার? এই দায়বদ্ধতা কে নিব? এটা সমস্ত ভাবে মনে করেন সরকারের নীতি। কি কারণে বহির্বিশ্বে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে কেউ যে কোনো শ্রেণী পেশার মানুষ আছে কিংবা চলে, প্রত্যেকটা মানুষের যেরকম আপনাকে কারেন্ট বিল সরকারের বসতি দেয়, তারপরে আপনি মনে করেন খাবার হইতে যা আছে সবকিছু সম্পূর্ণ সরকার ব্যবহার করে, যার কারণে স্বর্ণ লক্ষ লক্ষ টাকা কোটি টাকা রাস্তায় করে থাকেও কিন্তু ধরে না। এটা আমি অনেকবার সোশ্যাল মিডিয়ায় দেখছি, আপনারাও দেখছেন যে টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ রাস্তার ভিতরে ভালো রেখে গেছে, ক্যামেরা চালু করে কেউ কিন্তু ধরে নেয়। হাজার মানুষ চাইতে ধরে না। কিন্তু বাংলাদেশ কিন্তু অবকাঠামোর দেশ। আর দ্বিতীয়ত হয়েছে মনে করেন কিছু সরকারি কিছু আমলা মনে করেন আমাকে ওই পাঁচটা কিংবা টাকা পয়সা যা আহে এটি চুরি চামারি করে খায়। একটা চোর কিংবা একটা ডাকায় কিংবা একটা মাদক ব্যবসায়ী, যে মাদকের বিষয়ে যে বর্তমানে যে পরিমাণের অভিযান চলতেছে, যার কাছে 5 পিস চায় পায় কিংবা যে 5 পিস নেয় সে কিন্তু কোনোদিন বিক্রেতা হইতে পারে না, সে হইল ক্রেতা। সে হইল কি ক্রেতা, মানে সেবনকারী, সে সেবন করে। তাইলে আপনি এই যে মনে করেন আপনি এই যে মাদক বিক্রেতা, আপনি যে তারে ধরলেন, তার উপস্থিতি ধইরা তার একটা কর্মসংস্থান করে দেন, কিংবা একটা চুরি করছে কিংবা ডাকাতি করছে, তুই যে ডাকাতিটা করলি এটা কি কারণে করলি? এটা কি অভাব অনটনের কারণে করছোস, না নেশার কারণে করছোস, না এটা তোর মানে এটা তোর স্বভাব এই কারণে করছোস? আপনারা সত্যতা যাচাই বাছাই কইরা ও যতটুকু মনে করেন শাস্তির যোগ্য আপনি তারা ততটুকু দেন। কথা নাই বাতি নাই, পিঠায় মাইরা লাইতেছেন। অনেকে চিন্তাই করে দেখা গেল মা অসুস্থ, বাবা অসুস্থ, বাচ্চা অসুস্থ, সন্তান অসুস্থ, চাকরি নাই, বেকারত্ব নিয়ে তখন মনে করেন মানে চিন্তার দিকটা ভাবে কিংবা চোরের দিকটা ভাবে। আপনি একটা চোরের দইরা মারার আগে, একটা চিন্তাইকারের দইরা মারার আগে আপনি আগে দেখেন সে কি ইচ্ছাকৃতভাবে করলো, পেটের চাই করলো, না এটা মনে করেন নেশার কারণে করলো, না অবকটনের কারণে, না এটা তার মনে করেন একটা স্বভাব, কি কারণে সে চিন্তাই করলো। আপনি এই বিষয়টা দেখেন, একটা মানুষকে তো অবশ্যই সুযোগ দেওয়া উচিত। আমি যে চিন্তাই করলাম, আমি কি কারণে চিন্তাই করলাম, আমার চিন্তাই করার পিছনে কারণটা কি, আমার চাকরি আছে কিনা আপনি দেখছেন, আপনি যাচাই